বৃহস্পতিবার রাজস্থানে গিয়ে 103টি নতুন অমৃত ভারত স্টেশনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর মধ্যে পশ্চিমবঙ্গের 3টি স্টেশন কল্যাণী ঘোষপাড়া, পাওনাগড় এবং জয়চণ্ডী পাহাড়ও তালিকাভুক্ত। গোটা প্রকল্পে খরচ হয়েছে প্রায় 1100 কোটি টাকা। বাংলার পাওনাগড় এবং কল্যাণী ঘোষপাড়া স্টেশনটি পূর্ব রেলওয়ের অন্তর্গত, জয়চণ্ডী পাহাড় দক্ষিণ পূর্ব রেলওয়ের অংশ। এই স্টেশনগুলিতে এখন উন্নত যাত্রীর সুযোগ সুবিধা, প্রবীণ নাগরিকদের জন্য বিশেষ সুবিধা, আধুনিক অবকাঠামো পাওয়া যাবে। স্টেশনগুলিতে আধুনিকতার সঙ্গে মিশে গিয়েছে স্থানীয় সংস্কৃতি। উল্লেখ্য, অমৃত ভারত প্রকল্পে বাংলার 3টি স্টেশনে ভার্চুয়াল মাধ্যমে উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। নদিয়ার কল্যাণী ঘোষপাড়া স্টেশনের এই উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বনগাঁ সাংসদ শান্তনু ঠাকুর, রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার সহ পূর্ব রেলের আধিকারিকগণ। আজকে মাননীয় প্রধানমন্ত্রীজি পুরো ভারতবর্ষে 103টে অমৃত কাল যে আমাদের রয়েছে, অমৃত স্টেশন রয়েছে, সে তার উদ্ঘাটন করেছেন। কল্যাণী ঘোষপাড়াতে আজকে যে আমাদের স্টেশন রয়েছে কল্যাণী ঘোষপাড়া, সেটারও আজকে ভার্চুয়ালি উদ্বোধন মাননীয় প্রধানমন্ত্রীজি করলেন। 4 কোটি টাকা খরচ ব্যয়ে এই স্টেশনের পুরো পুনর্নবীকরণ হবে এবং যে ইনফ্রাস্ট্রাকচারগুলো আছে ডেভেলপমেন্টের দরকার, সেগুলোতে ডেভেলপমেন্ট হবে। এটা মাননীয় প্রধানমন্ত্রীজির একটা বিকশিত ভারত যে চিন্তাভাবনা রয়েছে, সেই চিন্তাভাবনাকে এগিয়ে নিয়ে যাওয়ার একটা যে প্রক্রিয়া, আমি মনে করি যে কল্যাণীতে আমরা এর পরিষ্কার একটা ছাপ দেখতে পেলাম। কল্যাণী একমাত্র কল্যাণী বিধানসভাতেই এই দুটো স্টেশনকে করা হয়েছে। 4 কোটি টাকা ব্যয়ে একটা স্টেশন হবে এখানে ডেভেলপ। হ্যাঁ, মেনলি হচ্ছে মানুষকে পরিষেবা দেওয়া। মানুষকে পরিষেবা আমরা যেভাবে মাননীয় প্রধানমন্ত্রীজি এবং নেতৃত্বে যেভাবে করা হচ্ছে, সেই পরিষেবাটা মানুষ পাবে আগামীতে। কারণ যে কোনো একটা স্থানে যেখানে ছিল সেখানে বেসমেন্টই ছিল না, পরিস্থিতি এরকম, দেশের অবস্থা ছিল। বেসমেন্ট তৈরি করে মাননীয় প্রধানমন্ত্রীজিকে উঠতে হচ্ছে, তো সেখানে তো সময় লাগবেই। প্রকল্পের কাজ প্রস্তাব পাঠানো হয়েছে, ওটাও চলবে, একসঙ্গে সমস্ত কাজ হয় না। ওই গেট নাম্বার 42 আমি প্রথমে ডিআরএম জিএমকে দিয়ে এনকোয়ারি করেছি, প্রস্তাব গেছে, অতি সত্বরই কাজ শুরু হবে। এই ব্যাপার নিয়ে আমি নিজেও তদারকি করছি। নবদ্বীপের সমস্যাটা হচ্ছে রেলের জমি আছে, রাজ্য সরকারের মদতেই তার সেই সব জায়গা দখল হয়ে গেছে। যে সময় মমতা ব্যানার্জি রেলমন্ত্রী ছিলেন, প্রজেক্ট তিনি পাশও করেছিলেন, কিন্তু দেখা গেছে এই যে তাদের পুনর্বাসন যাদেরকে বসিয়ে দেওয়া হয়েছে, তার দলের লোকেরা অতীতেও দেখেছি ওই জায়গাগুলো, রেলের জায়গাগুলো পয়সা নিয়ে হকারদের বসিয়ে দিয়েছে এবং তারা পাকাপোক্তভাবে ঘর দোকান তারা বসবাসের জায়গা করে ফেলেছে। আর এটা হটানোর দায়িত্ব রাজ্য সরকারের। রাজ্য সরকার কোন লজ্জায় তারাই টাকা নিয়ে বসেছে, তারা আবার কি করে হটিয়ে দেবে, এই কারণে সহযোগিতা করছে না। যদি আমাদের সরকার আসে, আমরা কথা দিচ্ছি 6 মাসের মধ্যে ওই প্রজেক্ট চালু করে দেব। বাংলা খবর, আপনার রাজনীতি, আপনার আওয়াজ।